নমস্কার বন্ধুরা, দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রূপসা শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। এলিট কোচিং কোর্সে বং কানেকশন। প্রথম ম্যাচে জয় পিয়ারলেসের। সিআর এর সুদিন ফেরানোর লক্ষ্য নতুন সচিবের। দায়িত্বে এসেই মাঠ পরিদর্শন সিআরএ সচিবের। চলে আসি বিস্তারিত খবরে। গতকাল শেষ হলো এআইএফএফ এলিট কোচিং কোর্স। 4 দিনের এই কোর্সে মুম্বাইয়ের কুপারে স্টেডিয়ামে অংশ নেন বাংলার সঞ্জয় সেন, বাস্তব রায় ও শঙ্করলাল চক্রবর্তী। এছাড়াও ইস্ট বেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সেংবো ও রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। প্রথম ম্যাচে জয় পেল পিয়ারলেস স্পোর্টস ক্লাব। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে তারা 2-0 গোলে হারালো ক্যালকাটা পুলিশ ক্লাবকে। পিয়ারলেসের হয়ে গোল করেন পাজু ও সাইমিলেস। আজকে সেই ম্যাচ নাম্বার 16 পিয়ারলেস স্পোর্টস ক্লাব বনাম ক্যালকাটা পুলিশ ক্লাব। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত। আজকে কল্যাণী স্টেডিয়াম থেকে এসএসইএন এর মাধ্যমে সরাসরি দেখছেন। বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে। বাদিক থেকে আক্রমণের চেষ্টায় ব্যাক পাস। পিয়ারলেস নিজেদের অর্ধ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। ওখানে তুষার হেমব্রম। তুষার মাইনাস কি আসবে, গোল হতে পারে এবং গোল! পাজুও প্রথম গোলটি করলো। 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রথম গোল এনে দিল। সেই তুষার হেমব্রমের মাইনাস থেকে গোল করলো পাজুও। প্রবেশ বাঁদিকে বল বাড়িয়েছে, গোল নাম্বার 2 চলে আসবে। লেইটলাং এক্ষেত্রে গোল! দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু গোল করলো এই লেইটলাং। গোল নাম্বার 2 চলে এলো। পিয়ারলেস এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে গেল। ভানলাল চমৎকার জায়গায় শট, কিন্তু এক্ষেত্রে শট নিতে পারলো না। শটটি যদি নিতে পারত। এবং বলতে বলতে আজকের খেলা শেষ। আজকের খেলার ফলাফল পিয়ারলেস স্পোর্টস ক্লাব 2, ক্যালকাটা পুলিশ ক্লাব 0। চলে আসি পরের খবরে। কলকাতার রেফারি অ্যাসোসিয়েশনের নতুন সচিব হলেন চিত্তরঞ্জন দাস মজুমদার। প্রায় 6 বছর পরে আবার তিনি এই পদে আসেন। দায়িত্ব নিয়ে তিনি তার ভাবনা তুলে ধরলেন আইএফএ টিভির কাছে। আসুন শুনে নি কি বলছেন তিনি। 6 বছর পর সচিবে কেমন লাগছে? ভালো লাগছে। তো কি কি প্ল্যান নিয়ে এসেছো এবছর, যে সিআরএ তে কি কি উন্নতি হবে বলে মনে হয়? আশা করছি খুব ভালো হবে, চেষ্টা করবো ভালো করতে। জানি না পারিপার্শ্বিক অবস্থা থাকে। আর আমি 4 বছর আগে যখন এই 6 বছর ছেড়েছিলাম তখন নিট অ্যান্ড ক্লিন ছিল। দেখে এত জঙ্গল, এত কিছু প্রবলেম, এত কিছু ছিল না। আগে জল পড়তো না। এই আমার হাতে আজকে আমি 15তে বসছিলাম গভর্নমেন্টের দৌলতে। থ্যাঙ্কস টু অরূপ বিশ্বাস, স্পোর্টস মিনিস্টার দিদিমণির দয়া আমি এত কষ্ট করে এটা করেছিলাম। কিন্তু ঠিক মেনটেন্যান্স নেই বলে আজকে এই অবস্থা হয়েছে। একটা বাইরে লোকে দেখে বুঝবে না, রেফারি অ্যাসোসিয়েশন তার এটা আলো পর্যন্ত ঠিক জ্বলে না। সেটা যাতে 10টা লোকের সামনে আমরা ফোকাস করি। ভারতবর্ষের সবচেয়ে পুরনো, ভারতবর্ষের এএফসি সবচেয়ে এশিয়ার সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন ক্যালকাটা অ্যাসোসিয়েশন। আজকে এই অ্যাসোসিয়েশনের লাইট পর্যন্ত জ্বলে ঠিক মতো। সেটাকে আবার রিগেন করার জন্য আমি উঠে পড়ে চেষ্টা করছি। আমার রেফারির মানটা যদি আরও ভালো করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আমি এবছরে আমার অনেক ইয়ং ছেলে যারা সদ্য রেফারি প্যানেল থেকে ছেড়ে দিয়েছে, 45 পরে রেফারি ছেড়ে দেয়, যারা বড় আইএসএল বলো আই লিগ খেলায়, তারা ছেড়ে দেওয়ার পরে তাদের আমি এখানে এনে যারা যদি কিছু ইম্প্রুভমেন্ট করা যায়। আর অবশ্যই হাইপের সহযোগিতা আমি চাই এবং হাইপের সেক্রেটারি আমি এক পত্র কথা বলেছি। উনি আমাকে সাহায্য করার জন্য কথা বলেছেন। উনি করবেন আমার বিরোধী বিশ্বাস। আমি ওনাকে আজকে থেকে চিনি না, ওনার বাবার আমল থেকে আমি রেফারি। আজকে ওনার বাবা আমার গডফাদার রেফারি জীবনে। আমি যে উপকার পেয়েছি আশা করি জয় দত্তর কাছে আমি সেই উপকারটাই পাবো। তো এমন সময় আপনি সচিব বলেন, একদম মরশুমের শুরু, একদম লিগে সিএফএল। তো এই মুহূর্তে কোন কাজটাই আগে করবেন বলে মনে করছেন? প্রথম কাজটা রেফারিগুলো ঠিকঠাক করে ফিট করে মাঠে পাঠানো, সব খেলাগুলো যেন ঠিকঠাক হয়। কিন্তু এখন যদি কোনো ম্যাচে বৃষ্টির সময় যদি কোনো ম্যাচ যদি বন্ধ হয়ে যায়
পুরো লিগটা কিন্তু আপসেট হবে, এটা মাথায় রেখে চলতে হবে। আজকে লিগ যদি আপসেট হয়, যদি আইএফএ যদি বদনাম হয়, সেই বদনামটা কিন্তু আমাদের গায়ে এসে পড়বে। সেটাই। তো কলকাতার রেফারিদের নিয়ে বিভিন্ন ক্লাবের বহু অভিযোগ নিয়ে রয়েছে, তো এই প্রসঙ্গে আপনার কি মত? না, অভিযোগ থাকতেই পারে, টিম হারলেই অভিযোগ হয়। তা আমি চেষ্টা করি যতটা রিকভারি করা যায়। আমি তো বলবো না যে দেখো ওয়ার্ল্ড কাপ যখন তারাও হয়, আর আমি বাইরে থেকে বলতে পারি এটা অফসাইড ছিল। আমি একটা মাঠে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, জেনুইন একটা গোল খেলো, বলছে অফসাইডে গোল। আজকাল অফসাইডের নিয়ম জানতে হবে, টিমগুলোকে জানতে হবে নতুন রুল কীভাবে আছে, করতে হবে। এবং আইএফএ আমার যতদূর মনে হয় আইএফএ চেষ্টা করছে, এই রিসেন্টলি আমাদের রেফারিদের ম্যাচ কমিশন একটা কোর্স করেছে, যাতে রেফারিদের দ্বারা যাতে রেফারিদের কিছু ডেভেলপ করা যায়। এই জন্য আমি আইএফএ স্যারের কাছে কৃতজ্ঞ। এবং আমি পার্সোনালি আমি সমস্ত মাঠ ঘুরে ঘুরে খেলা দেখছি, আমার জুনিয়র ছেলেদের বলেছি ওরা মাঠে যাবে, যাতে ইমপ্রুভমেন্টটা আরও করা যায়। ভুল হতেই পারবে, ভুল থেকে মানুষ থেকে, সেই ভুলটা যেন ইচ্ছাকৃত না হয়, মোটিভেশনটা যেন খেলার দিকে থাকে। আইএফএর সাথে সিআর এর সম্পর্ক, আপনার যে এই সময়টা আপনি আসলেন সচিব, এখন কেমন হতে হবে বলে মনে করছেন? আমার আগেও ছিল, এখনও মনে হয় ভালো হবে। আমার মাদার কনসার্ন, আমরা চেষ্টা করবো আমাদের নিয়ে চলতে, আমরাও যাবো আইএফএ নিয়ে চলতে, দুটো পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। আর অ্যাকচুয়াল আমাদের ডিমান্ড যেটা, আমরা আইএফএর কাছে ফোকাস করবো, আমরা বলবো, গার্জিয়ান হিসেবে আইএফএর কাছে আমরা চাবো, দেখা যায় কতটা আমরা করতে পারি। আইএফএর সব কিছুর লিমিটেশন আছে, সেই লিমিটেশন আমার মনে জয় দত্ত আমাকে আশ্বস্ত করেছেন, যেটা চাবো হয়তো উনি চেষ্টা করে আমাদের মিটিয়ে দিতে। আমাদের দীর্ঘ সময় আগে জয় দত্তের বাবার আমলে, পদ্মুতের আমলে আমাদের রেফারিদের প্রত্যেকের আইডেন্টি কার্ড ছিল। আমি গতকাল গেছিলাম সেক্রেটারির কাছে, আমি বললাম আমার এরকম পুরনো রেফারিরা যারা আছে, বয়স্ক রেফারি, এই ইলেকশনে বলে গেল যে আজকাল আমাকে কথা দিল যে চিত্রা তুমি আমাকে নাম দিয়ে পাঠাও, আমি তোমাদের আই কার্ডটা করে দেবো। কারণ প্রত্যেক রেফারি একটা আইডেন্টি থাকা দরকার। এই যে পদ্মুতদা, তারপরে কোনো কার্ড আমাদের হয়নি, সেইটাই আমি চাচ্ছি জয় দত্ত ছাড়া সেটা আমরা নতুন করে তৈরি করি। আইভি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালো কাজ করুন। তুমি এসছো, আমার খুশি। যখন প্রয়োজন আসবে আমরা সব করে চেষ্টা করবো কিছু করতে। দায়িত্ব নেওয়ার পরেই মাঠে নেমে পড়লেন সিআর এর নতুন সচিব চিত্তরঞ্জন দাস মজুমদার। বিভিন্ন মাঠে ঘোরার মাঝেই তিনি কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে। তো সবে সচিব হয়েছেন, তো তার মধ্যেই দেখছি আপনি মাঠে বেরিয়েছেন মাঠ পরিক্রমা করতে, তো কিরকম লাগছে সব মাঠ দেখে? মাঠ খুব ভালো, কিন্তু মাঠের অবস্থাগুলো খুব একটা ভালো না। আর এই বৃষ্টি বাড়তে থাকে না, আমার খুব চিন্তা হচ্ছে মাঠগুলো, খেলাগুলো শেষ করা যাবে কিনা। দেখা যায় আমার মালিকগুলো চেষ্টা করছে, চুন দিয়ে রেখেছে। এখন উপরওয়ালা বলতে পারে যদি হেভি বৃষ্টি হতে খেলা বন্ধ হয়ে যাবে। না, মাঠের অবস্থা মোটামুটি ভালো না। বৃষ্টি না হলেও ঠিক আছে, খেলা হয়ে যাবে। কেন যদি এত যদি বৃষ্টি হয়ে যায় না, ম্যাচটা শেষ করা খুব ডিফিকাল্ট হবে। আমি এসছি এই জন্য যে দেখি যতটা পারি রেফারিদের বুঝিয়ে যেন খেলাটি চলে, ওটাই আমার ফার্স্ট মোটো। কারণ আমরা আইএফের সাথে অঙ্গমে জড়িয়ে, আজকে আমার মাদার কনসার্ন আইএফএ না থাকলে আমরা থাকতে পারবো না। চেষ্টা করবো আইএফের যাতে কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি মাঠে উঠে বেড়াচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। মঙ্গলবার ছিল কলকাতা ফুটবল লিগের চতুর্থ ও পঞ্চম ডিভিশন গ্রুপ এর খেলা। এক নজরে দেখে নি সেই সব ম্যাচের ফলাফল। চতুর্থ ডিভিশনের খেলায় সিথি রাসবিহারী ABM ও বেহালা AS এর খেলাটি গোল শূন্য ড্র হয়। ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব ও সেন্ট্রাল ক্যালকাটা SCর খেলাটিও গোল শূন্য ভাবে শেষ হয়। BYS এভারগ্রিন ক্লাব ও পাঞ্জাব স্পোর্টস এর খেলাটি 2-2 গোলে ড্র হয়। এভারগ্রিনের হয়ে সুরজিৎ মান্ডি ও সুরজউদ্দিন মন্ডল গোল করেন। অন্যদিকে পাঞ্জাবের হয়ে মাঝি মুর্মু ও শ্রীকান্ত সোরেন গোল করেন। চৈতালি সংঘ 3-0 গোলে হারালো ন্যাশনাল AC কে। অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ও RT স্পোর্টিং ক্লাবের খেলাটি গোল শূন্য ভাবে ড্র হয়। তারা ফ্রেন্ডস ক্লাব ও বার্নপুর ইউনাইটেড ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। তারার হয়ে রূপম সর্দার ও বার্নপুরের হয়ে অমেশ হাঁসদা গোল করেন। পঞ্চম ডিভিশন গ্রুপ এর খেলায় কলকাতা ইউনিয়ন SC 2-1 গোলে হারালো তপন মেমোরিয়াল ক্লাবকে। কলকাতা ইউনিয়নের পক্ষে নারায়ণ নস্কর ও গোপাল দাস গোল করেন। পক্ষান্তরে তপন মেমোরিয়ালের হয়ে খেরওয়াল মান্ডি গোল করেন। মতুয়া ফুটবল ফাউন্ডেশন 4-2 গোলে মির্জাপুর ইউনিয়নকে হারায়। সাউথ ফোক ও স্টার SCর খেলাটি 1-1 গোলে ড্র হয়। সাউথের অয়ন মেটে ও স্টারের ঋষভ বসু গোল করেন। আগামীকালের ম্যাচ
ডায়মন্ড হারবার এফসি বনাম শ্রীভূমি এফসি বিধাননগর এমএসএ গ্রাউন্ড, ওয়ারি এসি বনাম সাধন সমিতি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব নৈহাটি স্টেডিয়াম, ভবানীপুর ক্লাব বনাম খিদিরপুর এসসি ব্যারাকপুর স্টেডিয়াম, অ্যাসোস রেইনবো এসি বনাম এরিয়ান ক্লাব চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ড। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে, হ্যাঁ ঠিক ধরেছেন, ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবলার হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রশিদ খান প্রথম সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন 1935 সালে। আজকের প্রশ্ন সেই সর্বোচ্চ গোলদাতাকে নিয়েই। আচ্ছা বলুন তো, তিন প্রধান ক্লাবের বাইরে প্রথম কোন ফুটবলার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন? কি একটু ভাবতে হবে? নিশ্চয়ই ভাবুন, আর যদি উত্তরটা মাথায় চলে আসে তাহলে কিন্তু দেরি করবেন না। কি করবেন? কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।